الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقد جاء في الخبر عن النبي الصادق الأبر أنه عليه الصلاة والسلام قال الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি এবং নেহায়েতি করম এবং দয়ায় পবিত্র শাবান মাসের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর অত্র অঞ্চলের প্রাচীন ঐতিহাসিক মসজিদ টুঙ্গি বাজার জামে মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে একান্ত তার নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন শফিউল মুজনিবিন ইমামুল মুত্তাকিন রসুল রব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন সরকার দু জাহা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস। রজব শাহরুল্লাহিল মুরাজ্জাব ওয়া শাবান শাহরি ওয়া শাহরু রমাদান শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান হলো আমার উম্মতের জন্যে আল্লাহর পক্ষ থেকে অনুদান দেওয়ার, অনুদান লাভ করার, ইবাদত বন্দেগী করার মাস। রমজানুল মুবারককে সামনে নিয়ে রজব মাস আসলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। মানুষের জীবন এত সংক্ষিপ্ত এবং
দেখতে দেখতে একটা মানুষের জীবন এমনভাবে কেটে যায়, মনে হয় যেন 70-80 বছর 100 বছরের এই জীবনটা রাতের ঘুমের ঘুরে দেখা কোনো একটা সুখের স্বপ্নের মতো। এই জন্যে ধ্যান করতে বলছেন আল্লাহর রসুল, হিসাব করতে বলছেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে আল্লাহ হিসাব তলব করার আগেই নিজে তোমার হিসাব নিয়ে নিও। আমার বয়স কত হয়েছে, এই বয়সে আমি আল্লাহর কি নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, নিজের শরীর থেকে শুরু করে শরীরের বাহিরে, ঘর থেকে শুরু করে মহল্লা, সমাজ, এইভাবে পৃথিবী এবং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামত আর নিয়ামত, আল্লাহর দয়া আর দয়া। এত দয়া উপভোগ করার পরে আমি আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ, আমার আল্লাহ, যিনি আমার উপর এত দয়া করছেন, সেই দয়ালু আল্লাহ আমাকে তো সব দিছেন। আমি যা চাইছি সবই আমাকে দিছেন। অনেক কিছু যেগুলি আমার বেশি দরকার সেগুলো না চাইতে তিনি দিয়েছেন। তিনি আমার কাছে যা চাইছেন আমি তার চাহিদা কতটুকুন পুরা করছি। খালি তো আমি করলাম, আমার নিজের চাহিদাই দেখলাম। সারা জীবন তিনি আমাকে এত কিছু দিলেন, তার রাজত্বে, তার কুদরতি দৃষ্টির সামনে থেকে, তার কুদরতি ক্ষমতায় নিয়ন্ত্রিত থেকে তার দেওয়া নেয়ামতগুলোকে তার নির্দেশের খেলাফ এমনভাবে ব্যবহার করছি যেন তার সঙ্গে আমি যুদ্ধ করতেছি। এরপরেও তো তিনি আমাকে তার রাজত্ব থেকে লাথি দিয়ে বের করে দেন নাই। তারপরেও তিনি আমাকে আলো থেকে, বাতাস থেকে, হায়াত থেকে, জীবন থেকে তিনি আমাকে মাহরুম করেন নাই, বরং সব দিয়েই যাইতেছেন। আমি যতই জুলুম করি তিনি ততই আমারে মাফ করতেছেন। এইভাবে জীবন কতদিন চলবে হিসাব নেওয়ার কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাইলা কি, করলা কি, চাইলো কি, দিলা কি? আল্লাহ কি চাইলেন, কি দিলাম? এই জন্যে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন বলেন, আল্লাহর খাস বন্দাদের আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, অনুদানের বিপক্ষে কোনো অভিযোগ থাকে না। আজিবাল্লাহু আনিল মুমিন, আজিবাল্লাহু আনিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার, ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার, ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার। لو أن لي في كل منبت شعرة، لو أن لي في كل منبت شعرة لسانا لما وافيت واجب شكره। আল্লাহ, তুমি তো দয়ায় দয়ায় তুমি আমাকে পালতেছো, তুমি খালি আমার দয়াই করছো আর আমি শুধু অবিচার করছি। এত অনুগ্রহ, এত দয়া করছো যে আল্লাহ, তুমি যদি সামনের জিন্দেগিতে আমাকে কোনো ধরনের আমার চাহিদা পূরণ না করো, সবগুলি যদি আল্লাহ
তুমি ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, তাইলেও আল্লাহ জুলুম হতো। আর যদি তুমি আমাকে তোমার অনুগ্রহ আর দয়ায় কিছুদিন বাঁচার উপভোগ করার সুযোগ দেও, তাহলে এটা আরো দয়াই হবে। অতীতে তুমি যেই দয়া করেছ এর আংশিক শুকরিয়া আদায় করার জন্যে প্রভু তুমি আমাকে একটা জিহ্বা দিয়েছ। এই একটা জিহ্বা দিয়ে একসঙ্গে অনেক স্বাদ ভোগ করতে পারি, একসঙ্গে অনেক কথা বলতে পারি। জিহ্বার প্রতিটি আপনার সুতায় সুতায় আলাদা আল্লাহ সেন্সর লাগাই রাখছে। একটা জিহ্বার বিশ্লেষণ যদি কোনো ডাক্তারে দেয় আর শুধু এটা নিয়ে যদি বয়ান করতে থাকে, মাস শেষ হইব। জিহ্বার মধ্যে আল্লাহ যে সেন্সর লাগাইছেন এটা যে কি কাজ করতেছে, তখন মাস শেষ হওয়ার পরে গবেষক চিৎকার করে আল্লাহর দরবারে সেজদায় পড়ব যে মাহবুদ আমি হেরে গেছি, তোমার সৃষ্টি তথ্য উদ্ঘাটন করা আমাদের পক্ষে সম্ভব বলতে। একটা জিহ্বা একই সঙ্গে সব স্বাদ বিস্বাদের এটা পরীক্ষাও করতেছে, দরখাস্ত লাগতেছে না, রিপোর্ট দিতেছে, বরণ লাগতেছে না, আবার এই রিপোর্ট আদান প্রদান করে প্রত্যেক জায়গায় জায়গায় সেকশনে সেকশনে সব পৌঁছায় দিতেছে। কোনটা রাখবার রাখতেছে, যেটা ফালাই দিবার দিতেছে। এখানে যারা কাজ করতেছে এই প্রত্যেকটা সেন্সরের সাথে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা লাগাই রাখছে। এদেরকে না আমাদের কোনো বেতন দিতে হচ্ছে, না পারিশ্রমিক দিতে হচ্ছে, না এরা রাত্র দিন কাজ করব না না করব এই ক্ষেত্রে আমাকে আমার সঙ্গে বিট্রে করতেছে, কিছুই না, সে তার কাজ করতেছে। যিনি কাজ করার দায়িত্ব দিয়া রাখছেন এদেরকে, যার হুকুমে তারা বিনা পয়সার খেদমত করতেছে, জিহ্বা কাজ করে যাইতেছে, ওই জিহ্বা দিয়ে সেই স্রষ্টার বিপক্ষে কথা বলে। ওই জিহ্বার মধ্যে এই স্রষ্টা যে হারাম খাইতে নিষেধ করছেন, সুদের পয়সাও লাগাইয়া এটাকে নাপাক করতেছি, ঘুষ দিয়া নাপাক করতেছি, অশ্লীল গালিগালাজ করে এটাকে ক্ষত বিক্ষত করতেছি। আল্লাহ দেখতেছে, ফেরেশতাদের কষ্ট হইতেছে। গীবত যখন করে তো গীবতের কারণে মানুষের মুখ থেকে এত বিশ্রী দুর্গন্ধ বের হয়। একটা মানুষ মরে গেলে, পচে গেলে এত দুর্গন্ধ হয় না, গীবতের মধ্যে যে দুর্গন্ধ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলতেছেন, তোমার কাছে কি খুব ভালো লাগবে যে তোমার আপন ভাই, তোমার উপর যার অনেক অনুগ্রহ, দয়া, ভালোবাসা আছে, স্নেহ আছে, যার স্নেহ মায়া ভালোবাসায় লালিত পালিত হয়ে তিলে তিলে তুমি বড় হয়েছ, তিনি তিলে তিলে নিঃশেষিত হয়ে তোমাকে সামনে অগ্রসর হতে সাহায্য করছেন, তোমাকে জীবন চলার পথে হাঁটাইছেন, হাঁটানো শিখাইছেন, তাকে নিজের হাতে মাইরা পচাইয়া ওই মৃত আপন ভাইয়ের পচা গোশত খাওয়াটা কি তোমার ভালো লাগবে? আল্লাহ প্রশ্ন করছে, আমি প্রশ্ন করতেছি না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ।
মরা ভাইয়ের পচা গোশত খাবে দূরের কথা, ভালো খাবারটার মধ্যে সুগন্ধ যদি না আসে অথবা একটু ঘাইমা যদি যায়, তো আমাদের দেশে কত জালেম স্বামী আছে স্ত্রীর উপর জুলুম করে। খাইতে আসলাম ঘরের মধ্যে, ভাতের মধ্যে দুর্গন্ধ করে গেল। পচা না, কিন্তু যত পাওয়ার আছে সব অসহায় নিরীহ মানুষের উপরে, যত পাওয়ার আছে বউর উপরে। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, যেই ব্যক্তি কমিন চিনেননি? কমিন বলা হয় ইতর ব্যক্তিরে, যার মধ্যে কোনো ভদ্রতা নাই, মনুষ্যত্ব বোধ নাই, শিক্ষা দীক্ষা নাই, জানোয়ারের চেয়েও আরো অধম হয়ে রয়েছে আখলাকের দৃষ্টিতে, যার সাথে একটা কুকুরেরও তুলনা আল্লাহ করছেন না, বলছেন কুকুরের চেয়েও সে আরো অধম। এমন ইতর ব্যক্তি, ইতররেই কমিন বলে। আল্লাহ রাসূল ফরমান, ইয়াগলিবু আলাইহিন্নাল লিআম, ইয়াগলিবু আলাইহিন্নাল লিআম ওয়া ইয়াগলিবনা আলাল কিরাম ওয়া ইয়াগলিবনা আলাল কিরামি ফাইন্নী উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবা। খারাপ মানুষ, অভদ্র মানুষ, ইতর মানুষ, কমজাত মানুষ, কমির মানুষ স্ত্রীর ঠগাইয়া স্ত্রীর উপর বাহাদুরি দেখা, বেড়াগিরি। আর ভদ্রলোক, শিক্ষিত মানুষ, ভালো মানুষ, ইমানদার মানুষ, আল্লাহ আলা মানুষ, আখলাকি মানুষ, এরা স্ত্রীর কাছে হেরে যায়। এখানে হারার মধ্যেই শান্তি। আমার আব্বা বলতেন, যার বাপ মারা গেছে এর মতো অভাবী দুনিয়ার মধ্যে কে আছে? কারণ এটা এমন এক অভাব যে বেহেশত যদি না যাইতে পারে, এই অভাব আর কোনোদিন পুরো হইতো না। আর অনেকেই ভাবেন যে বয়স বাড়লে মনে হয় বুড়া মানুষের মা বাপের কথা মনে হয় স্মরণ হয় না, বুড়ারা মনে হয় মা বাপের কথা স্মরণ হয় না, দিলে মনে হয় কোনো আবেগ সৃষ্টি হয় না। আমরা বাচ্চারা, ছেলেরা মনে করবে আর কি, বাচ্চারা তো মাদ্রাসা যাইতে নিলে, আর আপনাদের ছেলেপেলেরা তো মাদ্রাসায় না, সকালে স্কুলে যাওয়ার সময় দেখবেন কত বায়না ধরে, যাইতে চায় না, মা বাপে নিয়ে যাওয়ার লাগে। এবং স্কুলের গেটের ভিতরে অভিভাবক ঢুকতে পারে না, তো ওইখানে গিয়ে আবার তাকিয়ে থাকে, যাও যাও যাও, মিথ্যা কথা বললে মা বাপে জায়েজ না, যাও আমি আসি, যেতেছি না, আসি, যাও। এই ছেলে একটু ভিতরে গিয়ে আবার তাকা, হ্যাঁ আসি আসি। আপনার এই যে আশ্বাস, মিথ্যা আশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ছেলে মেয়েদেরকে এই আশ্বাস দিও না, তোমরা এমন কোনো কথা বাচ্চাদেরকে বলবে না যেটা তুমি পরে পূরণ করো না। কারণ কি, আপনি যে দরজার মধ্যে দাঁড়াইয়া বলছেন যে আমি যাইতেছি না, সে একটু গিয়ে আবার ফিরা তাকাইছে, এর মানে কি তার দিলে খটকা লাগছে যে আব্বা যাইব, আম্মু আসছে। মহিলাদেরকে দিয়ে পাঠানো জায়েজ না না জায়েজ এটা আরেক মাসআলা। কেমন কুইরা সমাজ আমরা রে, ফেরেশতারে দিয়ে বুটটা ঝাড়ু দিয়ে ফিরাইলো হক আদায়, যে নিজে স্কুলে না গিয়া ঘুমাইবো আর বিবিরে দিব যে স্কুলে দিয়াও, বাজারও যাবার জন্য দিব। কত বড় কমবক্তের কথা এবং গায়রতের কথা। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিছে বাহিরের কাজ করার জন্য, তা আপনি স্ত্রীর ঘরের কাম থইয়া বাহিরের কাজও যখন পাঠাইবেন, তো ঘরের মধ্যে তো শয়তান ঢুকবই, তো কয়দিন পরে স্বামী স্ত্রী লাগবেন ঝগড়া, আর না হয় ময়না পাখি ফুরুত। এই ময়না পাখি আর পাইবেন না। হুজুরের কাছে আইছে তাবিজের জন্য, হুজুর রে তাবিজ বানাইয়া সোনার রূপার তাবিজের ভিতরে বইরা এরপরে গলাত লাগাই দিল, এই পাখি ফিরিয়া আসিবে না। এই পাখি গেছে,
কারণ আল্লাহর গজবে পড়ছে। তো বাচ্চারা এভাবে যখন ভিতরে ঢুকে তখন এদেরকে এই কথা বলুন নাই, তাকে আগে, বাচ্চারা মুরব্বীদের চেয়ে বেশি বুঝে, এদের মেমোরি ফ্রি, এখানে যাই আপনি ইনস্টল করবেন এটা থাকবে। তো এখানে এই জন্যে আল্লাহ রসুল আরেক হাদিসে বলছেন, কার কথা? হযরত লুকমান হাকিমের কথা। হযরত লুকমান হাকিমের কথা আমাদের নবী বলছেন, এটা আমাদের নবীজির হাদিস হয়েছে। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাল কুলুবা মাযারি, ইয়া বুনাইয়া ইন্নাল কুলুবা মাযারি ফাসনা ফিহা তিবাল কালাম। যে বাবা, মানুষের হৃদয়টাকে আল্লাহ আখেরাতের পানি দিয়া, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় একটা উর্বর জমিন বানাইছেন, যেই জমিনটার মধ্যে সার লাগে না, যেই জমিন আলাদা পানি দিতে হয় না, কিছুই করতে হয় না। এটা যদি একটা চারার বীজ লাগাই দিতে পারো, তাহলে এটার মধ্যে আস্তে আস্তে গাছ জন্মাইব, মহিরূপ ধারণ করবে, বিশাল গাছ হবে, ডালপালা হইব, ফুলের হইলে ফুল, ফলের হইলে ফল ধরব, এমন ভাবে যে তুমি তোমার পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত আগন্ত সকলে খাইয়াও শেষ করতে তো না, জান্নাত বুঝবো। ইন্নাল কুলুবা মাযারি ফাসনা ফিহা তিবাল কালাম। এটা উর্বর ভূমি, এটার মধ্যে নেক কথার, নেক আমলের, ভালো কথার, ভালো কাজের বীজ বপন করো। বাচ্চা স্কুলে যাইতেছে, আপনি বলছেন যে যাও, আমি আসি, আমি যাব না। তো সে এখানে তার এই একদম নির্ভেজাল উর্বর হৃদয়ের ভূমির মধ্যে আপনার অজান্তেই কিন্তু একটা মিথ্যা কথার বীজ বপন হয়ে গেল। সে শিক্ষা নিছে, সে অটোমেটিকলি জানবে যে এইভাবে বাচ্চাদেরকে মুরব্বীদের ধোঁকা দিতে হয়, বাচ্চাদেরকে এইভাবে সামলানো লাগে। তো এই ছেলে নষ্ট হয়ে গেলে এটা তো এমন এক রূপ, এটা পানি পড়া দিয়ে ভালো হইতো না, এটা পানি পড়া দিয়ে ভালো হইতো না। এটা এই জন্যে মুরব্বীরা, আমরা দেখছি মুরব্বীদেরকে যে বাচ্চারা ঘর থেকে, ঘরের কর্তা ব্যক্তি তার কর্মস্থলে যাইতে হইলে, কোথাও যাওয়ার চেষ্টা করলে বাচ্চারাও বাবার সঙ্গে বাইরে হতে চায়। এখানেও মিথ্যা কথা বলে, বাবাও বলে, আবার বাবার সাথে মা সাপোর্টও দেয়। বাপে কোচিস না, আমি যাইতে যাই না, যাই না, যাই না, কান্দো না, কান্দো না, চকলেট আনো, মিমি আনো, আরো কত কিছু আনবো, এইগুলি বলে। আর মাও এখানে বলেছে, না না, তোমার আব্বু যাচ্ছে না, থাকো। তো দুইটা মিল্লা সম্মিলিতভাবে একটা মাসুম বাচ্চারে ধোঁকা দিতেছে, একটা মাসুম বাচ্চাকে ধোঁকা দেওয়া হইতেছে। আল্লাহ রসুল ফরমান, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতি না। আল্লাহ রসুল ফরমান, মান খাদা খুদিয়া, যে ব্যক্তি অপরকে ধোঁকা দেয়, মৃত্যুর আগে একটা সেকেন্ড যদি তার হায়াত থাকে, এর ভিতরে সেই ধোঁকা খাইয়া এই প্রতিশোধ সে পাইয়া এরপরে মরতে হবে, এর আগে মরার কোনো পথ নাই। আমার কথা না, আমি মরে গেলে আমি বুজুর্গ সাহায্য বলতেছি, এটা আমার কথা না। আমার কথা হইলে এটা একটা কথা ছিল, আল্লাহ রসুলের কথা। বাচ্চারে আপনি ধোঁকা দিছেন, তো এই ধোঁকা তো খাইয়ে মরতে হইব। তো এই ছেলেও কি করবো, কয়দিন পরে বাসার থেকে বাইরে তুলেছে, কই যাচ্ছে রে, যাই না, যাই না, যাচ্ছি না তো, আমি দেখতেছি তুই যাইতাছ, কইছি না যাইতাম না, যাই না। তো সে তো সত্য কথাই কইতাছে, কারণ সেও দেখছে যে তার মায়ে, বাপে, নানায়ে, নানিয়ে, ভাইয়ে, বইনে যা আছে সব মিললে এই কথা কইছে, এত সত্যের উপরে আছে। না, যাই না। খেপেন কেন? না খেপতে যদি চাই তাহলে শুরু থেকে আমাদের লাগাম টানতে হইব, হিসাব করতে হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মানুষের হিসাব নিতে তো খুব পারদর্শী, নিজের হিসাব নিজে নেই না।
নিজের হিসাব নেওয়া দরকার, নিজেরটা। আমি যদি নিজে সুস্থ হই, সব সুস্থ। আমি যদি শুদ্ধ হই, সব শুদ্ধ। আল্লাহ আলারা মানুষরে শুদ্ধ বানাইছেন না, নিজেরা শুদ্ধ হয়েছেন। ওনাদেরকে দেখে দেখে মানুষ শুদ্ধ হয়ে গেছে। আর আমরারে দেখলে বলে কি দেখেন না, হুজুরে কয়দিন আগে কি কইছে আর এখনই কি কইছে। পাবলিকরে আমরা কি হিসাব দিব? পাবলিকই তো আমাদের বিচার করতে করতে জান শেষ। কারণ এই একটু আগে বললাম না, জিহ্বার মধ্যে সেন্সর লাগাইছে। তো আল্লাহ তো সেন্সর লাগাই রাখছে, আমরার তো সেন্সর নাই। যখন যেদিকে ছুটছি তো ছুটতেছি, হিসাব থাকে না। আজকে যেটা কইতেছেন তো কয়দিন পরে আবার হবে। আপনি নিজে হিসাব করছেন না বিধায় ওই ছোট্ট পোলাপানে মোবাইলের মধ্যে, আর না হয় পবিত্র ইউটিউব শরীফের মধ্যে, আর না হয় পবিত্র ফেসবুক রহমতুল্লাহ আলাইহির সহযোগিতায় যেখানে পাইছে ওইখান থেকে সব আইনা কাট পিস এই সব করে কইছে। দেখুন উনি আগে কি বলেছেন 6 মাস আগে, এখন কি বলছেন। কেন? আমাদের মুরব্বীদের কথা তো এই কথা বলছে না, হিন্দুরা পর্যন্ত বলছে ये चेहरा किसी झूठ बोलने वाला का चेहरा नहीं। কাফেরের কুফরের হালে জাহিলি যুগে কাবা শরীফ নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কে হাজার আসওয়াদ স্থাপন করব, কে হাজার আসওয়াদ স্থাপন করতো না। মারামারির জন্যে একদম পুরাপুরি আপনার পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন কেউ বললেন যে ঠিক আছে আমরা নিজেরা মীমাংসা না করে গোপনে আসো, আজকে চলে যাই। কাল ভোরে আল্লাহর ঘরে সবের আগে যে আল্লাহরে ডাকতে আসবে, সে যে ফায়সালা করবে আমরা সেই ফায়সালা মানব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, ছোট মানুষ। এই ছোট্ট মানুষ দেখে যে ভোর রাত্রে যখন পৃথিবী ঘুমের ঘুরে অচেতন নীরব, আর আরব দেশের তৎকালীন নেতৃবর্গ গোপনে উৎপেতে আছে যে কে আসে দেখবে, তো দেখে যে নীরব মন্থর গতিতে আল্লাহর ঘর আলোকিত করে প্রবেশ করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছে। তো এদের নিজেদের অজান্তে বেঈমান এরা চিৎকার দিয়ে উঠছে, আল আমিন আল আমিন, যে বিশ্বস্ত মোহাম্মদ আসছে, আমাদের ফায়সালা ঠিক হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছেন? কইছেন যে কাবা শরীফের কোণার মধ্যে হাজার আসওয়াদ স্থাপন করাটা সৌভাগ্যের, এটা কেই ছাড়তে চাইব। আমার মার খেদমত করা সৌভাগ্যের, আমার আরেক ভাইয়ের উপরে ঠেলাঠেলি করুন কেন, আমার আব্বার খেদমত করতে পারাটা আমার সৌভাগ্য, আমিই করব। আমার ভাইয়ের কাছে ভাগ করব কেন? না, আমি আমার সবটা নেব। কিন্তু যদি ওনার অন্য সন্তানদেরকেও উনি কোনো সুযোগ দিতে চান আর ওই সন্তানের সুযোগ নিতে চায়, এটা তার ব্যাপার। আমি আমার মা বাপ ভাগ করুন কে লেগে? উনি তো আমাকে ভাগ করে পালেন নাই। উনি তো আমাকে সকালে খাওয়াইয়া বলেন নাই যে দুপুরে তোর চাচার ঘরে গিয়া খায়, রাতের বেলা গিয়ে তোর জ্যাডার ঘরে খায়, পরের দিন আমার জন্য খাবার নিয়ে আসো। এইভাবে তো তিনি আমাকে এইভাবে একটা জানোয়ারের মতো ঘরে ঘরে ফকির বানাইয়া ঘুরান নাই। আমার বাপের ঘুরামো কেন? আমার আম্মারে ঘুরামো কেন? হুজুর আমি গরিব মানুষ, মিথ্যা কথা। যার হাত আছে পাও আছে গরিব মানুষ, সে গরিব হবে কেন? কাজ করবে। চুরি করা খারাপ হইতে পারে, রাস্তার মধ্যে মজুর হইয়া হালাল খাওয়া এটা কোনো অসম্মানের জিনিস না। এটা হালাল খামু, শরম কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকছে, উনি বললেন যে একটা কাজ করেন, একটা পর্দা নেন, চাদর নিচে, চাদরের মধ্যে হাজার আসওয়াদ রাখছে। বলছেন যে এখন এই চাদরটার মধ্যে সবাই ধরেন। হাজার আসওয়াদ তো বড় পাথর না, ছোট্ট এতটুকু। এই যে বড় ইয়েটা দেখতেছেন পুরাটা হাজার আসওয়াদ না, এর ভিতরে এতটুকু, এটা আবার 3 টুকরা হয়ে রয়েছে ভাঙ্গা, এতটুকু এতটুকু। তো এটাকে 100 জন মানুষ ধরবো কিভাবে? তো কাপড়ের মধ্যে রেখে বলছেন যে আপনারা সবাই ধরেন, সৌভাগ্যের, কেউ বঞ্চিত হওয়ার দরকার নাই।
যখন কাছাকাছি পড়ছে তা আল্লাহ রসুল নিজের হাতে হাজার আসওয়াদকে তার স্থানে এইভাবে স্থাপন করে তৎকালীন সময়ের একটা বিশ্বযুদ্ধকে তিনি থামাই দিয়েছেন। আর আমরা তো এখন ওয়াজের নামে ঝগড়া করি। আপনি এমন কথা কেন বলবেন যে কথাটা একজন মানে না? আপনার নিজের ওজনও তো দেখতে হইব। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইছেন মীমাংসা করার জন্য, ঝগড়া লাগাইবার জন্য। আমরা এগুলি করতেছি। তো এই বাচ্চাদেরকেও মিথ্যা আশ্বাস না দেওয়া এবং এদেরকে বুঝায় দেওয়া যে বাবা তুমি যাও এখানে, আমি তোমার জন্য অমুক জায়গায় যাইতে হইব, আবার তোমাকে এসে নিব, আবার তোমাকে নিব। বাহিরে থাকলে এখানে তোমার আম্মুর সমস্যা হবে, বাজারে তোমার আব্বার সমস্যা হবে। এইভাবে বুঝাইয়া দিলে একদিন দুদিন তার বাচ্চাটার মেজাজ গঠন করে। এই ছেলে আপনাকে ধোঁকা দিবে না। যারে সত্যের বুনিয়াদে যার জীবন স্থাপিত, ওই সত্যের উপর প্রতিষ্ঠিত যার জীবন, এই ছেলে মা বাপের অভিশাপ হবে না। এই ছেলে মা বাপকে ধোঁকা দিবে না। এই ছেলে মসজিদে ঝগড়া লাগাইতো না, বাহিরে ঝগড়া লাগাইতো না, রাজনীতির নামে খুনাখুনি করবে না, ভালো করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে আমাদেরকে হিসাব করতে বলছেন। হিসাব করণ লাগবে। এটা কি মাস গেল? রজব মাস চলতেছে, এখন শাবান আরম্ভ হয়ে গেছে। রজব মাস নমাজ ফরজের মাস। প্রসিদ্ধ বর্ণনা মতে 26 তারিখ দিবাগত 27-এর রাত্রে সশরীরে আল্লাহ রসুল মেরাজ গমন করেছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ওনার সময়ে আমাদের সমাজে কিছু বেদাত আছে। মানে এই যে বেদাত বলতে যেগুলি বুজুর্গান দিনও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, নিজের আবেগ থেকে আমরা নিজেরা করি। তো রজব মাসের 27 তারিখে অনেকে রোজা রাখে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কঠিন মানুষ ছিলেন। তো উনি জিজ্ঞাসা করতেন যে রজব মাসের 27 তারিখ কেউ যদি রোজা রাখতো তো উনি ধৈরাই না পিটাইতেন। ওনার একটাই আপনার অস্ত্র যা আছে, ধৈরা আগে আর পিটাও। কঠোর মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। উনি বললেন যে আল্লাহ রজব দিছে নমাজের জন্য, তুই নমাজ না পড়ে রাখস রোজা। দিছে আল্লাহ নমাজ, নমাজ না পড়ে তুই রাখস রোজা। আগে তোরে পিটাইলি, তুই অসুস্থ, বাইরে আগে তোরে ঠিক করি। তো আমাদের মসজিদে তো আগামী শুক্রবারে আমরা 24 ঘন্টার একটা প্রোগ্রাম নিতে চাইছি আপনাদের সহযোগিতায়, মুরব্বীদের মানে সম্মতিতে। ইনশাআল্লাহ আগামী শুক্রবারেই এটা হবে। আমরা এই 24 ঘন্টা জীবন তো বহুত কাটাইছি। সূরা ফাতিহা শুদ্ধ হয়েছে না মুখস্থ, 7টা আয়াত। কুল হুয়াল্লাহ মুখস্থ শুদ্ধ না, ইন্না আতাইনা মুখস্থ শুদ্ধ না। তারপরে তাকবীর মুখস্থ শুদ্ধ করে বলতে পারি না। সামি আল্লাহ মুখস্থ আছে, শুদ্ধ করে বলতে পারি না। আত্তাহিয়াতু মুখস্থ আছে কিন্তু শুদ্ধ করে বলতে পারি না। তো এই 5টা সূরা, সূরা ফাতিহা সহ যে 5টা সূরা ধরেন, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা, এটা আমাদের সবেরই মুখস্থ আছে। এই 5টা সূরা আর নমাজের তাকবীর, তারপরে তাসবিহ, তাহমিদ, তাসমিহ, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, জানাজার নামাজের দোয়া, এই অল্প একটা ছোট্ট একটা প্যাকেজ। এটা ঠিক করার জন্যে আমরা আমাদের মসজিদের মুরব্বীরা মসজিদ সংস্কার করতেছে। এই মসজিদ সংস্কারের সাথে সাথে মসজিদের মুসল্লিদের সংস্কারও দরকার। এই জন্যে আমি নিজেও কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলাম, বাঁচবো কিনা জানি না, এমন অবস্থা ছিল। আল্লাহ বিয়া করছে, আবেগের জন্য বলতেছি না। আপনাদের মসজিদে নামাজ পড়াইবার সুযোগ দিচ্ছেন আপনারা, আরও বহু লোক আছে, ভালো মানুষ আছে, কিন্তু আমি তো একদিন হইলেও এখানে নামাজ পড়াইছি। আমার উপর আপনাদের হক আছে। আপনাদের নামাজ যদি শুদ্ধ না হয় তা আমার জবাব থাকবে না। এই জন্যে
আমি নিজেরে বাঁচাইবার জন্যে আপনাদেরকেই সাক্ষী রেখে আপনাদের কাছে দাওয়াত দিতেছি, সকলেই থাকার। 24 ঘন্টা মরলে কিন্তু কালকে আমার 2 দিন হইব, মানছে 3 দিন, কাজগা মরলে কালকে 3 দিন, 3 দিন যে তখন কিন্তু আমার সব হইব। মরার আগে একটু হিসাব করে নিই, একটা দিন আমরা দিতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা একদিন মসজিদে থাকব। মসজিদ যদি আমরা আবাদ না করতে পারি, মসজিদ বানায় কি করবেন? বন্ধ রাখেন। মসজিদ যদি আবাদতই না করতে পারেন, নমাজই না পড়তে পারেন, তো এমন এলাকাবাসীর জন্য মসজিদের কি দরকার আছে? মসজিদ তো ঘর ছাড়াও নামাজ হয়। এই জন্যে এটার দ্বারা অনেক ফায়দা হবে, সংশোধন হবে, আমারও ইসলাহ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকে এটাকে নিজের জীবনের একটা সুবর্ণ সুযোগ মনে করে আমরা এইটা কাজে লাগাবার চেষ্টা করব। আমি একটা টিম আনবো আমাদের সব জায়গা থেকে, যেমন 3 জন 4 জন 5 জন কইরা আপনার একজন হাফেজ দিতে পারে, সে আপনার সূরা কেরাত ইয়া করব, আমরাও এখানে থাকবো। মরে গেলে এর আগে যদি কেউ মারা যায়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে, আল্লাহ তৌফিক দান করবে।